কাস্পিয়ান সাগর দিয়ে ইরানকে ড্রোনের যন্ত্রাংশ দিচ্ছে রাশিয়া। নাটকীয়তার পর তামিলনাড়ুর মসনদে বিজয়, কর্মী সমর্থকদের উল্লাস। তুরস্ক ছাড়া ইউরোপ অসম্পূর্ণ দাবি এরদোয়ানের। ইরান ইস্যুতে পুতিনের কঠোর হুঁশিয়ারি। দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া পোস্ট ওয়ার্ল্ড নিউজে। আপনাদের সাথে আছে আমি ইশরাত জাহিদ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মার্কিন সেনারা হরমুজ প্রণালী অবরোধ করে রাখার পরও ইরানকে ড্রোনের যন্ত্রাংশ দিচ্ছে রাশিয়া। কাস্পিয়ান সাগর দিয়ে এসব উপকরণ পাঠাচ্ছে মস্কো। ফলে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়ারও কোনো শঙ্কা নেই। রাশিয়া ও ইরান বিশ্বের সবচেয়ে বড় এই লেকটিকে গোপন ও প্রকাশ্য উভয় প্রকার বাণিজ্যের মাধ্যমে পরিণত করেছে। এতে শঙ্কিত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের শঙ্কা, কাস্পিয়ান সাগর ব্যবহার করে ইরান আবারও নিজেদের সামরিক সক্ষমতা বৃদ্ধি করছে। বিস্তারিত প্রতিবেদনে। মার্কিন সেনারা হরমুজ প্রণালীতে অবস্থিত ইরানি বন্দরগুলো অবরোধ করে রাখলেও তেহরানের ড্রোনের যন্ত্রাংশ পেতে কোনো সমস্যাই হচ্ছে না। রাশিয়া কাস্পিয়ান সাগর দিয়ে ইরানের জন্য ড্রোনের উপকরণ পাঠাচ্ছে। এই খবর জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। ইরান ও রাশিয়ার মধ্যে কোনো স্থল সীমান্ত নেই, তবে কাস্পিয়ান সাগর দুটি দেশকে এক করেছে। কাস্পিয়ান হল বিশ্বের সর্ববৃহৎ লেক। এটি এত বড়ই যে এটিকে সাগর হিসেবে নামকরণ করা হয়েছে। এই সাগরের চারপাশ স্থল দিয়ে ঘেরা, অর্থাৎ কোনো মহাসাগরের সঙ্গে এটি মেলেনি। কাস্পিয়ান সাগর দিয়ে বাণিজ্য ও পণ্য আনা নেওয়া করলে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা পড়ারও কোনো শঙ্কা নেই। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, বিশ্বের সবচেয়ে বড় এই লেকটিকে গোপন ও প্রকাশ্য উভয় প্রকার বাণিজ্যের মাধ্যমে পরিণত করেছে রাশিয়া ও ইরান। কাস্পিয়ান সাগর ব্যবহার করে তেহরান আবারও নিজেদের সামরিক সক্ষমতা বৃদ্ধি করছে। নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা বলেন, এখন যে হারে রাশিয়া থেকে ড্রোনের যন্ত্রাংশ আসছে, যদি এটি অব্যাহত থাকে তাহলে ইরান দ্রুত সময়ের মধ্যে তাদের ড্রোন সক্ষমতা আগের জায়গায় ফিরিয়ে নিতে যাবে। বিধানসভা নির্বাচনের পর নানা নাটকীয়তা পেরিয়ে অবশেষে তামিলনাড়ুর মসনদে বসছেন সুপারস্টার থালাপতি বিজয়। ইতোমধ্যে রাজ্যের গভর্নর আরভি আরলেকার সঙ্গে সাক্ষাৎ করে 120 জন বিধায়কের সমর্থনপত্র জমা দিয়ে সরকার গঠনের আহ্বান জানিয়েছেন তিনি। এতে উল্লাসে মেতেছেন বিজয়ের কর্মী সমর্থকরা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। নির্বাচনের ফল ঘোষণার পর 4 দিনের অচল অবস্থার অবসান ঘটিয়ে অবশেষে তামিলনাড়ুর মসনদে বসতে যাচ্ছেন সুপারস্টার থালাপতি বিজয়। শনিবার রাজ্যের গভর্নর আরভি আরলেকার সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের আনুষ্ঠানিক দাবি জানান তিনি। দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তামিলনাড়ুর গভর্নর আরভি আরলেকারের সঙ্গে সাক্ষাৎ করে 120 জন বিধায়কের সমর্থনপত্র জমা দিয়েছে বিজয়। এ সময় তিনি রাজ্যের গভর্নরকে সরকার গঠনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও অনুরোধ জানিয়েছেন। বিজয়ের দল তামিলাগা, ভেট্টি, কাজাগাম বা টিভিকের অভ্যন্তরীণ একাধিক সূত্র এনডিটিভিকে জানিয়েছে, তারা রোববারের মধ্যেই শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন করার জন্য জোর তৎপরতা শুরু করেছেন। এদিন বিকেল 3:15 মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয় শপথ নিতে পারেন বলেও জানিয়েছে দলটি। অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া বিজয় আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি জানানোর পর তামিলনাড়ু জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। বিজয়ের ভক্ত ও টিভিকের কর্মী সমর্থকরা রাস্তায় নেমে উল্লাসে মেতে উঠেছেন। তুরস্ক ছাড়া ইউরোপ অসম্পূর্ণ বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, তুরস্কের যতটা না ইউরোপীয় ইউনিয়নকে প্রয়োজন, তার চেয়ে বেশি ইউরোপীয় ইউনিয়নের তুরস্ককে প্রয়োজন। ভবিষ্যতে এই প্রয়োজনীয়তা আরও বৃদ্ধি পাবে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। তুরস্ক ছাড়া ইউরোপ অসম্পূর্ণ বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, তুরস্কের যতটা না ইউরোপীয় ইউনিয়নকে প্রয়োজন, তার চেয়ে বেশি ইউরোপীয় ইউনিয়নের তুরস্ককে প্রয়োজন। ভবিষ্যতে এই প্রয়োজনীয়তা আরও বৃদ্ধি পাবে। এজন্য ইউরোপীয় কাঠামোতে তুরস্ককে তার ন্যায্য স্থান না দেওয়া হলে তা অসম্পূর্ণ থেকে যাবে এবং সংকট মোকাবেলায় ইউরোপ দুর্বল হয়ে পড়বে। এরদোয়ান বলেন, ইউরোপীয় ঐক্যের ভিত্তি স্থাপনকারী শুম্যান ঘোষণা কেবল ইউরোপীয় ইউনিয়নের প্রতীকী নয়, বরং ইউরোপ মহাদেশে শান্তি, সহযোগিতা এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে এক অভিন্ন ভবিষ্যৎ গড়ার অঙ্গীকারের প্রতিফলন। তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, বিশ্বব্যাপী প্রভাব বিস্তারকারী যুদ্ধ, রাজনৈতিক সংকট এবং অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো ইইউকে আরও অন্তর্ভুক্তিমূলক ও ঐক্যবদ্ধ নীতি অনুসরণে বাধ্য করেছে। এই প্রক্রিয়ায় প্রার্থী দেশ হিসেবে আঙ্কারা একটি অপরিহার্য এবং অনস্বীকার্য অংশ।
এরদোয়ান জোর দিয়ে বলেন, তুরস্ক পারস্পরিক প্রতিশ্রুতি ও পূর্ণ সদস্যপদ লাভের লক্ষ্য বজায় রেখে উভয় পক্ষের সমতার ভিত্তিতে ইইউ এর সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে অঙ্গীকারবদ্ধ। ইরান যুদ্ধ দীর্ঘ হলে বিশ্বকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, ইরানকে ঘিরে চলমান সংঘাত যত দ্রুত সম্ভব শেষ করতে হবে। এই যুদ্ধ দীর্ঘায়িত হলে এর গুরুতর প্রভাব পুরো বিশ্বকে ভোগ করতে হবে। ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে বৈশ্বিক জ্বালানি বাজার ও আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট হতে শুরু করেছে বলেও দাবি করেছে পুতিন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে বিশ্বকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, ইরানকে ঘিরে চলমান সংঘাত যত দ্রুত সম্ভব শেষ করতে হবে। এই যুদ্ধ দীর্ঘায়িত হলে এর গুরুতর প্রভাব পুরো বিশ্বকে ভোগ করতে হবে। পুতিন বলেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে বৈশ্বিক জ্বালানি বাজার ও আঞ্চলিক স্থিতিশীলতা ইতিমধ্যেই চাপে পড়েছে। এজন্য ইরান যুদ্ধ দ্রুত বন্ধ করতে হবে। পাশাপাশি ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণে রাশিয়া প্রস্তুত বলেও জানান তিনি। রুশ প্রেসিডেন্ট বলেন, 2015 সালেও রাশিয়া ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিয়েছিল। প্রয়োজনে তেহরান সেই অভিজ্ঞতা আবারও কাজে লাগাতে পারে। তিনি বলেন, সংঘাত সংশ্লিষ্ট সব পক্ষই ইউরেনিয়াম ইরানের বাইরে সরিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছিল, কিন্তু যুক্তরাষ্ট্র তাদের অবস্থান কঠোর করে জানায় ইরানের ইউরেনিয়াম শুধুমাত্র মার্কিন ভূখণ্ডে স্থানান্তর করতে হবে। এরপর ইরানও নিজেদের অবস্থানে আরও কঠোর হয়। রুশ প্রেসিডেন্ট আরও বলেন, মস্কো ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবে, যাতে ইরান যুদ্ধ দ্রুত শেষ করা যায়।